নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি নবরত্ন নিরামিষ একটা রেসিপি। তার জন্য আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আর আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের একে একে দেখালাম, এবং যখন রান্না হবে তখন পুরোটাই দেখতে পারবেন। এদিকে কড়াইতে আগেই সাদা তেল চাপিয়ে দিয়েছিলাম। তেল গরম হতে আমি প্রথমে আলুগুলো কেটে নিলাম। যেহেতু নবরত্ন নাম, তার জন্যে 9 রকম সবজি দিয়ে এই রান্নাটা করতে হবে। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে, লাল মতন হয়ে গেলে, প্রায় 50% ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরপরে দিয়ে দেবো আমি বিনসগুলোকে ভেজেও আমি একটু হালকা হালকা যখন একটা রং ধরবে তখন আমি ঝাঁঝরি দিয়ে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এরপরে আমি ভেজে নেব শিম, একদম পাতলা পাতলা করে শিমগুলো ভেজে নেব। এর আগে গাজরটাও ভেজে নিয়েছি। একে একে সমস্তগুলো আমি ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম ফুলকপি, ছোট ছোট করে কেটে রেখেছিলাম ফুলকপি, সেই ফুলকপিগুলো ভেজে নিলাম। এরপরে ভাজলাম আমি ক্যাপসিকাম। আমি সমস্ত কিছু অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি, সময়ের সাপেক্ষে এইভাবে করা উচিত। এরপরে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে ক্যাপসিকামগুলো আর সমস্ত সবজি কী ভেজেছি আমি সমস্ত রেখে দিয়ে এরপর একটা নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা হবে। আর এরপরে দিয়ে দেব আদা কুচি। আমি আদাগুলো দেওয়ার পরে ওর মধ্যে কিছুটা চীনাবাদাম দেবো। এখানে কাজু কিশমিশ দেয়, তা আমার কাছে ছিল না বলে আমি চীনাবাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দেব চালমগজ আর পোস্ত। এই দিয়ে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছেই পৌঁছাবে। এরপরে ওই যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচির মতো ঘিটা দিতে হয়, ঘি দিলে গন্ধটাও অন্যরকম আসে। এরপরে ওই তেলে 2টো তেজপাতা, 2টো মুখ ফাটিয়ে এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এদিকে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর ওইদিকে আমি ওই যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। ওটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি যে পেস্টটা করেছিলাম চালমগজ, বাদাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্তর, সেই পেস্টটা ঢেলে দেবো। এরপরে ঢালার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন মশলা আলাদা হয়ে তেল ছাড়তে শুরু করবে, যেহেতু বাদাম আছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ 1 চামচি। লবণ দিয়ে আবারও ভালো করে আমি নাড়ব, কষাতে থাকবো। কষানোর পরে যখন আবারও তেল আলাদা মশলা আলাদা হবে তখন 1 বাটি দিয়ে দেবো ফ্যাটানো টক দই দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো, না হলে তলায় ধরে যাবে। এরপরে যখন মশলাগুলো ভালো করে ফুটতে থাকবে তখন দিয়ে দেবো আমি চিনিটা দিতেই হবে, নিরামিষ রান্না, না হলে টেস্ট ভালো ব্যালেন্স থাকবে না। এরপরে যখন মশলাটা কষানো হয়ে আসছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটিটা যেহেতু ভাজা যায় না আগের থেকে, তাহলে ফেটে যায়, এই কারণে কড়াইশুঁটিটা মশলা কষানোর সঙ্গে আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দেব টমেটো। আমি কেটে রেখেছিলাম হাফ হাফ করে টমেটো, সেই টমেটোটা দিয়ে দেব। কড়াইশুঁটি আর টমেটোটা ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। এরপরে যা যা ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম যা যা আমি নিয়েছি, আলু, শিম, সমস্ত কিছু আমি ওই মশলার মধ্যে কষানো হয়ে গেলে ওগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো বন্ধুরা, এইরকম একদিন যদি সবজি রান্না করেন আপনি, এরপরে আমি মিক্সিং জার ধুয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরকম একটা নবরত্ন সবজি যদি আপনি একদিন হলেও রান্না করেন, তো আপনার পুরো এটা দিয়েই আপনি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছু অনায়াসে খেয়ে নিতে পারবেন, পোলাও খেতে পারবেন। তো তারপরে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিয়ে আমি দিয়ে দেব পনিরটা আমি ভাজা করিনি, আমি এমনি কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। এরকম একটা সবজি যে কোনো কিছুতেই আপনি খেতে পারবেন, লুচি পরোটা দিয়েও খেয়ে নিতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, কিংবা ভাত দিয়েও খেতে পারবেন। আর বাচ্চা বড় সকলেও এটা খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ গরম মশলার গন্ধটা ভালোভাবে রাখার জন্য, না হলে উবে যাবে। এরপর একটা প্লেটে আমি সার্ভ করে নেব। তো এইরকম নবরত্ন সবজি
একদিন হলেও বাড়িতে বানাবেন এবং বাড়ির সকলে দেখবেন আপনার কাছে প্রতিদিন নিরামিষের দিনে এটা খাওয়ার জন্য বায়না করবে আর বলবে এটাই বানাও। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।